বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, দেশ এবং বিদেশে যারা যুক্ত হয়েছেন, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার লাইভ দেখার জন্য। আমরা দুঃখজনক সত্য আমরা একটি লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে খুবই কষ্টে মানুষের সময় পার করতে হচ্ছে এই জ্যামের মধ্যে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এভাবেই চলছে এই জায়গার অবস্থান, এভাবেই মানুষের চলাচল, ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো সব মিলিয়ে আমি এখন যে ভিডিওটি দিচ্ছি আপনাদেরকে, সেই জায়গাটা দেখে আপনারা চিনতে পারছেন যে এখানে এসে এত ভিড় কেন লেগে যায় বা কেন ভিড় থাকে। তো তার কারণটা আমরা আজকে জানিয়ে দিব। তো বিশেষ করে আমার প্রবাসী ভাই বোন সহ যারা আছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা কথাগুলো বলবো যে এখানে এত জ্যাম বা এত ভিড় থাকে কেন, দিনেও থাকে, রাতেও থাকে, কি কারণে থাকে। তো সেই কারণটা দেখে আপনার যে মতামত লিখবেন। মূলত সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সিলেট নগরীর মদিনা মার্কেট, পাঠানটুলা, লন্ডনী রোড এলাকা সহ রাস্তার পাকাকরণ বা উন্নয়নের কাজ চলতেছে এবং সেই কাজ চলার কারণে এই জ্যামে পড়তে হচ্ছে, ভোগান্তিতে পড়তে হচ্ছে এই জনপদের মানুষ বা চালকরা। ঘন্টার পর ঘন্টা এভাবে জ্যামে থাকতে হয় এবং এই জ্যামে থাকতে থাকতে মানুষ এক ধরনের বিরক্তি বোধ করছেন। তো আসলে এখানে তো একদিকে উন্নয়ন হচ্ছে, রাস্তার উন্নয়ন হচ্ছে। রাস্তার উন্নয়ন মানেই হচ্ছে জনগণের শান্তি, জনগণ শান্তিতে চলাচল করতে পারবেন, ভোগান্তিতে পড়তে হবে না। তো এখন যে সাময়িকভাবে যে ভোগান্তি হচ্ছে, এটার করণীয় কি? তো সেটার করণীয় নিয়ে অনেকেই অনেকভাবে আমাদেরকে বলে থাকেন বা অনেকেই কমেন্ট করেন আমাদের বিভিন্ন ভিডিওতে। এখানে ইউটিউব এবং ফেসবুকে আমাদের লাইভ চলতেছে, অনেকে কমেন্ট করছেন যে এটার করণীয় হচ্ছে রাস্তাটা দ্রুত যাতে কাজ করেন। এই জন্য মাটির মানুষ, আসসালামু আলাইকুম সাগর ভাই। ওয়ালাইকুম সালাম। মাটির মানুষ কমেন্ট করেছেন এবং এই যে রাস্তাটার কাজ দ্রুত সম্পন্ন যাতে হয়, এটাই কিন্তু অনেকে জানিয়ে দিচ্ছেন আমাদের লাইভের মাধ্যমে। তো দর্শক যারা আছেন, দর্শক শ্রোতা যারা আছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করবো আপনারা ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিন। এবং যেহেতু এটি একটি হাইওয়ে রোড এবং সিলেটের প্রধান রোড, সিলেট সুনামগঞ্জ অথবা আখালী বিশ্ববিদ্যালয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল, রাকিব আলী মেডিকেল সহ বিডিআর ক্যাম্প, আকালিয়া, মাউন্টেডুরা হাসপাতাল সহ এই জনপদে অনেক প্রতিষ্ঠান রয়েছে এবং মিনিটে মিনিটে শত শত গাড়ি চলাচল করে। সেই রাস্তাটা যদি এভাবে দীর্ঘদিতে কাজ চলে তাহলে হয়তো মানুষের কষ্ট হবে। তো জনসাধারণের বক্তব্য হচ্ছে এটাই যে কাজ চলতেছে আমাদের ভালোর জন্য, কিন্তু এই ভোগান্তি থেকে যাতে দ্রুত মুক্তি পাওয়া যায়, যাতে একটু দ্রুত কাজটা সম্পন্ন হয়, সেই দাবি, সেই আশা রাখছেন জনসাধারণ। তো দর্শক, আমরা আপনাদেরকে লাইভটি উপস্থাপন করছি সিলেটের কালীবাড়ি পয়েন্ট এলাকা। আপনারা দেখছেন এখানে এটাকে বলা হয় কালীবাড়ি পয়েন্ট। তো কালীবাড়ি মদিনা মার্কেট পয়েন্ট এলাকা এবং মদিনা মার্কেট এলাকা, এই এলাকার অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই লাইভে আসা। কারণ এখানে দেখেন একপাশে রাস্তার উন্নয়নের কাজ চলতেছে আর অন্য পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, যার ফলে এক লাইন দিয়ে গাড়ি যেতে হচ্ছে, কোনো ওভারটেক করার কোনো সুযোগ নেই। এই কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা এই গাড়িগুলো এভাবে জ্যামে পড়তে হয়, এই জনপদের যাত্রীরা ভোগান্তিতে পড়তে হয়। আপনাদেরকে আমরা আজকে দেখাচ্ছি সিলেটের মদিনা মার্কেট এলাকা এবং সিলেট কালীবাড়ি এলাকা। আমরা বলছিলাম মদিনা মার্কেট থেকে কালীবাড়ি পয়েন্ট থেকে একদম লন্ডনী রোড অথবা সুবিধ বাজার, পশ্চিম সুবিধ বাজার পর্যন্ত কিন্তু এই রাস্তার উন্নয়নের কাজ চলতেছে এবং এই উন্নয়নের কাজ চলার কারণে গত কয়েক মাস থেকে এই জনপদের মানুষের এভাবেই ভোগান্তি হচ্ছে। তো আপনাদের সকলের সহযোগিতা কমেন্টের মাধ্যমে আমার দায়িত্বশীলরা দেখবেন, তারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। আলেন বিল্লাহ লিখেছেন, তুই কি করবেন, তুমি একটা বুদ্ধি দাও। হ্যাঁ বুঝি, ভালো তো লাইভ বন্ধ করো। যাই হোক, কি কমেন্ট করেছেন এটা আসলে আপনারাই বুঝবেন, আমি বুঝতে পারতেছি না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের দৃশ্যে এবং দিনে থেকে রাত পর্যন্ত যেখানে মানুষের আসা যাওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে, মানে রাস্তায় জ্যাম থাকে, ভোগান্তিতে থাকতে হয় মানুষকে, সেই দৃশ্যটি আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য, পাশাপাশি মদিনা মার্কেটের এই রাতের দৃশ্য আপনারা দেখবেন, এটাই কিন্তু আমাদের মূল চিন্তাভাবনা। তো আমরা সেটা দেখানোর জন্যই কিন্তু এসেছি। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। সরাসরি আমরা যুক্ত রয়েছি সিলেট থেকে আপনাদের সাথে লাইভে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় চেষ্টা করি কোনো না কোনো স্থান থেকে, কোনো না কোনো জায়গা থেকে আমরা আমাদের শহরের একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো। তবে আজকে তাপমাত্রা এত গরম যে 35 ডিগ্রি তাপমাত্রা ছিল আজকে দিনের সিলেটে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এত গরম ছিল যা চিন্তাই করা যায় না। গত কয়েকদিন থেকে প্রচুর গরম, কিন্তু এর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, লাগা বৃষ্টি হওয়ার কারণে, ভারী বৃষ্টি হওয়ার কারণে
আওরে নদী নালার পানি বেড়েছে এবং সেই পানি বাড়ার কারণে কিন্তু অনেকে ভাবছিলেন পানি চলে আসবে, কিন্তু গত 3 দিন থেকে মোটামুটি এত গরম উঠছে, এত রোদ উঠছে, যা বোঝাই যাচ্ছে যে পানি তো আসা দূরের কথা, এখন আবার গরম তামানো অনেক কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে। হ্যালো, ও না তুমি দিস আমি ফোন মারে না ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ওকে। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের এই ছোট্ট লাইভটি আপনাদের জন্য আমরা তৈরি করলাম। আপনারা যারা প্রবাসে আছেন, দেশের বাইরে আছেন, আপনারা দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেট নগরীর মদিনা মার্কেট এবং কালীবাড়ি এলাকায় যে জ্যামটা আছে, মানুষের চলাচল দিনে রাতে সব সময় কিন্তু এই জ্যামটা থাকে, এই জ্যামটা দেখানোর চেষ্টা করছি। তবে রাস্তার কাজ তো হচ্ছে উন্নয়নের কাজ, আগামীতে মানুষের শান্তিতে চলতে পারবেন। অনেক উন্নত কাজ হচ্ছে, যেটা ঢালাই করে করা হচ্ছে, হেভি করে করা হচ্ছে। সেই কাজের জন্য একটু কষ্ট করতে হচ্ছে সাময়িকভাবে, তবে কাজটা একটু দ্রুত হলে ভালো হয়, এটাই কিন্তু জনসাধারণ বলছেন। তো আমরা সেটি আপনাদেরকে তুলে দিলাম। যতটুকু সম্ভব হয় একটু দ্রুত কাজটা কমপ্লিট করলে আমার মনে হয় এই জনপদের যারা আছেন তারা কিছুটা হলেও এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন। আমরা সেটাই আপনাদেরকে জানানোর বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি সিলেটের এই যে জ্যাম আপনারা দেখেন, এই জ্যামটার অবস্থা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি পরিমাণ জ্যাম আছে এখানে। আপনারা লাইভটি দেখেই বুঝতে পারছেন যে সব সময় কিন্তু এখানে একটু জ্যাম লেগেই থাকে। এই জ্যামটা বা এই ভোগান্তিটা কিন্তু অনেকে মেনে নিতে কষ্ট হচ্ছে। বন্ধুরা, এক নজরে সিলেটের মদিনা মার্কেট এলাকা এবং কালীবাড়ি পয়েন্ট এলাকা, তাছাড়া সিলেটের যে আজকের যে অবস্থা এবং গরমের অবস্থা, সব বিষয়ে কিন্তু আমরা ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে প্রচুর গরম চলতেছে সিলেটে। গত 3-4 দিন থেকে গরম, এত গরম, প্রায় 30, 36, 34 ডিগ্রি তাপমাত্রা থাকে এবং রোদও থাকে। সেই গরমের জন্যই কিন্তু মানুষ খুবই কষ্টে আছেন, আমরা সেটাই আপনাদেরকে দেখালাম। রেদওয়ান ভাই যুক্ত হয়েছেন আপনাদের এলাকা, যেটা সিলেটের মদিনা মার্কেট কালীবাড়ি এলাকা থেকে আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটি দিচ্ছি। তা আপনারা যারা আছেন, আপনারা দেখছেন যে উন্নয়নের কাজ চলতেছে, বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তাদেরকেও আমরা জানিয়ে দিচ্ছি যে রাস্তার উন্নয়নের কাজ চলতেছে, ঢালাই করে কাজ করা হচ্ছে এবং 4 লেনে করা হচ্ছে, 4 লেনে কাজ করা হচ্ছে। আপনারা দেখছেন, আমরা সেটি তুলে দিচ্ছি এবং এটা দেখে আমার এই জনপদের মানুষ যারা আছেন তারা আনন্দিত হবেন যে একদম কালীবাড়ি পয়েন্ট থেকে একদম শহীদ বাজার পর্যন্ত কিন্তু এই কাজটা এভাবে চলতেছে, যে এত ঢালাই করে 4 লেনের কাজ, সেটা নিঃসন্দেহে চমৎকার এবং সুন্দর একটি রাস্তা হচ্ছে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় এই সুন্দর রাস্তাটি বা সুন্দর কাজটি আমরা দেখব, আমাদের ভালো লাগবে। যাই হোক, আমাদের এই ছোট্ট ভিডিওটি আমরা আপনাদের জন্য দিয়েছিলাম। আপনারা যারা দেখেছেন, একদম কালীবাড়ি পয়েন্ট আনসার ক্যাম্প পর্যন্ত দেখা যাচ্ছে, আপনারা দেখছেন এই ভিডিওর মাধ্যমে। এবং এটা দেখে আপনাদের যে মতামত আছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করেন এবং শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিন এবং লিখে দিন আপনাদের মতামত। আমাদের আজকের লাইভ রাতের দৃশ্যে প্রাণের সিলেট শহরের মূল একটি জায়গা আপনাদেরকে দেখালাম, যেখানে ভোগান্তিতে পোহাতে হচ্ছে মানুষকে। তাছাড়া আজকের দিনের গরমের অবস্থাও আপনাদেরকে জানিয়ে দিলাম। সিলেটের যে গরম বা রোদের তাপমাত্রা ছিল, এই গরমের বিষয়টা, পাশাপাশি আজকের সন্ধ্যায় সিলেটের মদিনা মার্কেট এলাকার যে অবস্থান আছে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। রাতের দৃশ্যে কেমন লাইটিং রয়েছে এবং কিভাবে মানুষের চলাচল, ব্যবসা প্রতিষ্ঠানগুলোও দেখা যাচ্ছে। সব মিলিয়ে আমাদের এই ছোট্ট ভিডিওটি আমরা আপনাদেরকে তুলে দিয়েছি। আমরা আজকের ভিডিওটি লম্বা করছি না, ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, রেদওয়ান ভাই সহ প্লিজ, অপূর্ব থ্যাংক ইউ, লাইভটা একটু বড় করেন। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, আজকে আসলে একটু ঝামেলা আছে, তো লাইভটা আমাদেরকে শেষ করতে হবে 2-1 মিনিটের মধ্যেই, কিন্তু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা আছেন লাইভে, আপনারা লাইভটিকে দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামতটা অন্ততপক্ষে কমেন্ট বক্সে লিখবেন। রেদওয়ান ভাই, নোটিফিকেশনটা যায় না কেন আসলে বুঝতে পারতেছি না, এটা কয়দিন পরে যায় কয়দিন পরে যায় না, অটোই বন্ধ হয়ে যায়। তবে এক লাইনে গাড়ি চলতেছে, এই জন্য একটু ভোগান্তি হচ্ছে।
আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের যে এখানকার অবস্থা। সরাসরি আমাদের এই লাইভটি আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। আমরা চেষ্টা করি সবসময় প্রাণের শহরটিকে আপনাদের কাছে উপস্থাপন করতে, প্রবাসে থাকা ভাই বোনদের খবর জানিয়ে দিতে, দেশের সিলেটের বর্তমান অবস্থা নিয়ে কিন্তু, এবং আজকের দিনের বিশেষ করে গরমের যে অবস্থা, খুবই কষ্টে মানুষ পার করছেন। গরমের যে বিষয়টা আমরা যেটা বলছি, সিলেটের প্রচুর গরমে কিন্তু মানুষ অনেক কষ্টে রয়েছেন। তো সরাসরি আমার এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা প্রবাসে ছিলেন, দেশে ছিলেন, আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করুন, আপনাদের মতামত লিখুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো করে এগিয়ে নিয়ে যান। সেই আশা এবং প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত অন্য কোনো ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।